নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া এসেছে, সেটা হচ্ছে নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। তিনি সরকারি কর্মীদের জন্য এবং যারা পেনশনভোগী রয়েছেন তাদের জন্য একটা সুখবর এবং ডিএ নিয়ে, যে বকেয়া ডিএ নিয়ে, সেটা নিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেছেন যে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের যে অর্থ দফতর রয়েছে সেই অর্থ দফতরে কি জটিলতা রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখা হয়েছে এবং তিনি বলেছেন যে কাজের অগ্রগতি আসবে, কাজের যে গতি সেটা বৃদ্ধি পাবে। এই আশা নিয়ে স্বপন দাশগুপ্ত তিনি তার কাজ এগিয়ে যাচ্ছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে বকেয়া ডিএ রয়েছে সেই সংক্রান্ত প্রতিক্রিয়া যখন স্বপন দাশগুপ্তের কাছে চাওয়া হয়, তখন তিনি বলেছেন যে রাজ্যের যে সমস্ত রাজ্য বাজেট রয়েছে সেখানে কিছু জটিলতা রয়েছে, সেই সমস্ত জটিলতা খতিয়ে দেখা হচ্ছে এবং মূলত জিএসটি আদায়ের রাজ্যের কাছে কোনো ক্ষমতা নেই এবং যে আয়ের উৎস তাই সীমিত হয়ে গিয়েছে। এছাড়া আয়ের একটা বড় অংশ মূলত মদ এবং পেট্রোজাত যে সমস্ত পণ্য রয়েছে সেখান থেকে আসে। তাই এই সমস্ত কিছু আয়ের উৎস সীমিত হয়ে গেছে, এই সীমিত আয়ের উৎসকে বাড়াতে হবে। তাই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং কেন্দ্র সরকারের কাছে আশাবাদী অর্থমন্ত্রী যে কেন্দ্র সরকার অর্থ সাহায্য করবে রাজ্যকে এবং কিভাবে আরও রাজ্যের ভালো হয় এবং রাজ্যের যে আর্থিক অবস্থা সেটা আরও ভালো হয়, আর্থিক অবস্থা যাতে ভালো জায়গায় যায় তার জন্য কেন্দ্র এবং রাজ্য তারা যৌথ উদ্যোগে কাজ করবে, সম্মিলিতভাবে কাজ করবে যাতে রাজ্যের উন্নতি আরও হয়। এই গোটা বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে। কেন্দ্রের তরফ থেকে যেরকম নজর রাখা হচ্ছে, রাজ্যের তরফ থেকেও নজর রাখা হচ্ছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন এবং তাকে যখন ডিএ নিয়ে জানতে চাওয়া হয়েছে তিনি বলেছেন যে অনেক কিছু জটিলতা আছে, সে সমস্ত কিছু তিনি খতিয়ে দেখেছেন, তিনি জানেন কোথায় সমস্যা রয়েছে এবং তার সমাধান কি করে করতে হবে সেই বিষয়টাও দেখা হচ্ছে এবং তারা আশাবাদী যে এটা দ্রুত তারা সমাধান করে ফেলবে। তবে যারা পর্যবেক্ষকরা রয়েছেন তারা মনে করছেন যে স্বপন দাশগুপ্তের এই মন্তব্যে কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট নয়। কোথায় ধোঁয়াশা রয়েছে, কোথায় সমস্যা রয়েছে সেটা কিন্তু স্বপন দাশগুপ্ত অর্থাৎ অর্থমন্ত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট হচ্ছে না। তবে অবশ্যই আগামী দিনে নজর রাখতে হবে যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঠিক কী পদক্ষেপ নেন এবং রাজ্য সরকার ঠিক কী পদক্ষেপ নেয়, কারণ এর আগে বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই বৈঠক হয়েছে। সেই বৈঠক ফলপ্রসূ বলেই কিন্তু মনে করা হয়েছিল, সেখানে ইতিবাচক বেশ কিছু কথা বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের একটা নির্দেশ তো আছেই। দেখা যাক এবার পরিস্থিতি কোন দিকে যায় এবং রাজ্য সরকার ডিএ বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করে, কারণ রাজ্য সরকারের কাছে এটা অত্যন্ত একটা সেন্সিটিভ ইস্যু। তাই যারা পেনশনভোগী রয়েছেন বা যারা বকেয়া ডিএ সরকারি কর্মচারীরা রয়েছেন তারা যথেষ্ট আশাবাদী এবং স্বপন দাশগুপ্ত তিনিও আশাই প্রকাশ করেছেন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তো খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্যার সমাধান হয়তো দ্রুত তারা পেয়ে যাবেন রাজ্য সরকার এবং তারপরেই একটা সঠিক বা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবে রাজ্য সরকার, এমনটাই কিন্তু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি আশাবাদী এবং সেই আশায় তিনি প্রকাশ করেছেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।